এটা আজকে আপনি উৎপাদন করছেন এখন, জি আজকের তারিখ উৎপাদন দিবেন, কালকে বাজারজাত করবেন। আপনি বাজারজাত তারিখটা কালকে দেন না, সমস্যা নাই। এরপর এটার মেয়াদ উত্তীর্ণের তারিখ আরেকটা ডেট দিন। এগুলা সার্বন সব এখানে পুলিশ দুজন দাঁড়া তো কইরা দিছেন। জার্মানিটা আছে নি? আর কোন দেশ আছে? ফ্রান্স বা স্পেন আছে? আর্জেন্টিনা না? না এখানে ব্রাজিল আছে চলতেছে। বাংলাদেশের নাই? এই ব্রাজিল দুটো দিছে, ব্রাজিল একটা কম দিছে কেন? ওটা কম ব্রাজিল আজকে দাও। এটা তো ছবি না কাজল ভাই। এটা কিছু আচ্ছা, এই কালারটা পাইছো কোথায়? স্যার আমাদের এখানে তো ওই কালারের কাগজটা দেওয়া এই ব্রাজিল আর্জেন্টিনা আমার কালারগুলো লাগবে, এগুলো কো কালারের ফ্লেভারটা ঠিক আছে। জি আছে। এটা আসলে আপনি কি চেক করছিলেন এখানে ব্যাপারটা একটু? মিডিয়াতে কথা বলি না। আচ্ছা। আমরা মিডিয়াতে কথা বলতে চাচ্ছি না। ওকে 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 এগুলো কি? এগুলো স্যার প্লাস্টিকের বিভিন্ন রকমের সাজাই আবার কেকের উপরে ফুলটা একটু ডিজাইন করে সুন্দর করে ডেকোরেশন। এটা আলাদা দিন। এটা নামান না এর জন্য এটা আলাদা নেক্সট আলাদা সব। এটা আলাদা রাখছেন কেন? যেটা আলাদা নিচে মানে এটা যেটা আলাদা এগুলো। আচ্ছা, বুঝলাম। এটা ম্যানুফ্যাকচারিং ডেটটা কই? এগুলো এখন বানানো হয়েছে তো এখন দেওয়া হয়নি স্যার, মাত্র বানাইছে এখন। এটাও তো 20 তারিখ বানানো হয়েছে। এটা এলো কালকে রাত্রে স্যার। কালকে রাতে বানানো হয়েছে। তাহলে 20 তারিখে ট্যাগ দেওয়া হয়েছে কেন? রাত্রে মানে আজকে মাল ডেলিভারি গেছে স্যার, আজকে থেকে। কেন যেটা বলতেছো? কালকে যদি ম্যানুফ্যাকচারিং হতো এটা 19 জুন হতো। তাহলে আজকে কত? যেটা আমরা সকালে ডেলিভারি দিন চাইলে এই জন্য আজকে। তাহলে এটা কখন ডেলিভারি এটা দেবে? এখন বানানো হয়েছে স্যার সকাল থেকে। এটা কখন ডেলিভারি দেবে? দুপুরে যাবে স্যার। হ্যাঁ? এই দুপুর 3টা থেকে যাবে স্যার। তাহলে এটা যদি কালকে বানানো হয়, কালকে দুপুরে যাওয়ার কথা ছিল না? এটা সব বানানোর পর আমার কথাকে বুঝেন। জি স্যার যেটা বলতে যাচ্ছে, এটা আজকে আপনি উৎপাদন করছেন এখন, জি আজকের তারিখ উৎপাদন দিবেন, কালকে বাজারজাত করবেন। আপনি বাজারজাত তারিখটা কালকে দেন না, সমস্যা নাই। এরপর এটার মেয়াদ উত্তীর্ণের তারিখ আরেকটা ডেট দিন। জি, জি, হ্যাঁ, তা আপনি আমার কথা বুঝেন, যেদিন উৎপাদন করছেন ওই দিনই আপনি একটা ডেট দিবেন। আপনি একদিন জন্ম লাভ করছেন একটা তারিখে আপনি বিবাহ করছেন, আরেকটা তারিখে আপনি মারা যাবেন। কথা বুঝছেন? একটু শেয়ার করে বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, এটা রাতে বানানো হয়েছে তো। এই আগর মাগর কথা বলবেন না, স্পেসিফিক কথা বলবেন যে আমি আজকে তৈরি করছি এটা, আজকে আমার এটা ডেট দেওয়া উচিত ছিল, আমি দেই নাই। আমি কারচুপি করছি। এইগুলা কি আপনি ওই ওখান থেকে মডিফাই করে বানিয়েছেন না? জি স্যার, আমরা এমন সবগুলো সাইজ করে এগুলো ওখান থেকে মডিফাই করে বানিয়েছেন সবগুলো নাম একদম পুরোটা খালি করবেন, এই সেকশন পুরোটাই খালি করবেন। নিচে নামান। আপনারা শুনেন, যথেষ্ট কর্মচারী আছে, 10-15 টাকা লাগিয়ে দেন, আর দ্রুত ভিত্তিতে নিয়ে দেন, সময় নষ্ট করবেন না প্লিজ। সবগুলো নাম দর্শক, এখানে মূলত নিরাপত্তা খাদ্য আদালতের পক্ষ থেকে একটি অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সেখানে মূলত কখন উৎপাদন করা হয়েছে কিংবা কখন মেয়াদ উত্তীর্ণ হবে সেই বিষয়ে কোনো ক্লিয়ার মেসেজ না থাকার কারণে অথবা কোনো নির্দিষ্ট যেসব প্রশ্ন করা হয়েছে তার সদুত্তর না পাওয়ার কারণে কিন্তু পুরো সবগুলোকে নামাতে বলা হয়েছে থাক থেকে। এবং যেমনটি দেখছেন এখানে কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা সম্বলিত কেক মূলত বানানো হয়েছে এবং বোঝাই যাচ্ছে যে বিশ্বকাপের উন্মাদনাকে কাজে লাগিয়ে মূলত এখানে এগুলো তৈরি হচ্ছে। এছাড়াও কিন্তু এখানে অভিযান চলমান রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি। ওই পাশে আরো আছে, আপনারা ওখানে দেখলে বাবু অনেক নামাইতে বলছি না? আপনাদেরকে আলোক নাই এগুলো সার্বন সবগুলো এখানে পুলিশ দুজন দাঁড়া তো, এগুলো যতক্ষণ না নামাবে ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। সবগুলো ওরা ট্রেতে করে নিচে একদম নিচে নিয়ে আসবে। এটা ওটা তো কি অবস্থা? এই ধরো না ভাই, আপনারা কই ধাক্কা দেয় না। শুধু কাগজে আপনাদের জন্য দাঁড়িয়ে থাকবেন না, একই অবস্থা। পুরো নিউজ এই যে এর মধ্যে আপনার এই ভদ্রলোকের চেহারা লেগে যাবে, এই যে আপনার ফজলুর রহমান বাবুর চেহারা লেগে যাবে, কেমিক্যাল আছে, এই টোটাল কেমিক্যালটাই খাবারে যাবে, টোটাল কেমিক্যালটাই খাবারে যাবে। এবং এই কেকগুলো তো বিশেষত আমাদের জন্মদিন পালন করা হয়, ছোট বাচ্চাদেরটা আমরা খুব আয়েশ করে পালন করি, এই বাচ্চাদের পেটে যাবে। হ্যাঁ না, অপরাধ তো মানে যে এভিডেন্স নষ্ট করার মতো আমার সামনে করতেছে, কি আলামত নষ্ট করছে। চলে এই আপনারা দুজনে এগুলো সব নাও এটা একটা ছবি তুলে নাও, ছবি এটা ছবি এটা ছবি তুলে নাও, ছোট 6 সেকেন্ডের একটা ভিডিও নাও।
দর্শক যেমনটি চেষ্টা করছি চট্টগ্রামের 2 নম্বর গেট সংলগ্ন কিন্তু একটি মিষ্টির এবং যে বেকারি আইটেম কিংবা কনফেকশনের আইটেম রয়েছে সেখানে কিন্তু নিরাপদ খাদ্য আদালত অধিদপ্তরের একটি অভিযান চলমান রয়েছে। এটি মূলত নিরাপদ খাদ্য সংরক্ষণ অধিদপ্তরের এই অঙ্গ বিশেষ বলা চলে এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পত্রিকা সেটি কিন্তু পুরোটি এঁটে গিয়েছে একেবারে কেকের গায়ের সাথে এবং এখান থেকে কিন্তু বিষাক্ত কেমিক্যাল ছড়ানোর যে আশঙ্কা সেটিও কিন্তু প্রকাশ করেছেন এখানে উপস্থিত কিংবা অভিযান পরিচালনা করা যে অফিসাররা রয়েছেন। শ্রাবণ, ওই আমার দুজনের নিচে আজকে কত 2-3 জনের নিচে দেবো, নিচে দেবো, 2-3 জনের নিচে এসে বল।